দিব্যার মারা যাবার পর আমার সর্বদা এটাই চেষ্টা ছিল, দিব্যা মারা যাবার পর দুটো বাচ্চার যেন কখনো কোনো মায়ের অভাব অনুভব না হয়। কোথাও এই চক্করে আমি বাবা কম, মা তো বেশি হয়ে যায়নি। কিন্তু আমার মেয়ে তো নিজেকে আমার মা মনে করে। ভীষণ স্ট্রিক্ট মম ভাই। বাচ্চাবেলায় আমার স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে এয়ারফোর্স জয়েন করব, কিন্তু সারা জীবন আমি বাবার ব্যবসায় সামলালাম। কিন্তু আমার বাচ্চার জন্য আমার কোনো স্বপ্ন নেই। আমি শুধু ওদের স্বপ্ন আমার নিজের চোখে দেখতে চাই। দুটো বাচ্চাই অ্যাস্ট্রোনট, অন্তরিক্ষ যাত্রী হতে চায়। স্বপ্ন সে যাই হোক না কেন, মানুষকে শুধু সুস্থ আর স্বাস্থ্যবান হওয়া উচিত। রিয়া, তৈরি হয়ে নাও। রিয়া, রিয়া, আজকাল আমি নোটিস করছি তুমি এক্সারসাইজ করা থেকে এড়িয়ে যাও। পড়াশোনাতেও তোমার কোনো মনোযোগ নেই। কি হয়ে গেছে? চলো, তৈরি হয়ে নাও। বাবা, আমি আসছি না, আমি টায়ার্ড ফিল করছি। আসুন মানে কি বলতে চাইছো তুমি? টায়ার্ড মানে আমি 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 টায়ার্ড অনুভব করি না। বাড়ি থেকে অফিস পর্যন্ত আমি কাজ করি তোমাদের দুজনের জন্যে। কাম অন রিয়া, স্বপ্ন পূরণ করার জন্যে সেটাকে দেখতে হয়, পরিশ্রম করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে, এসো না। আরে छोटी छोटी खुशियों से रूठी जिंदगी, खोए से ख्यालों में सिमटी जिंदगी। कुछ बात है, क्या है वजह, ना कुछ पता, कुछ तो खता। দিব্যা, মনে হচ্ছে আমাদের মেয়ে বড় হয়ে গেছে। ও আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমিও নেই। ও সবসময় ভীষণ ক্লান্ত থাকে, জানি না কেন। কেন? কেননা শি ইজ ল্যাকিং নিউট্রিশন। রিয়ার মধ্যে পোষক তত্ত্বের অভাব রয়েছে। কিন্তু দুই ভাই বোনই প্রায় একই বয়সের, একই রকম খাবার খায়, কিন্তু ছেলে আমার সুস্থ, তাহলে মেয়ে কেন তো দুর্বল? কেননা এই বয়সে মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যায়, ছেলেদের এই সমস্যা হয় না। এই দিনগুলোতে মেয়েদের শরীর থেকে অধিক রক্ত প্রবাহ হওয়ার কারণে ওদের রক্তের অভাব হয়ে যায়। এটি পূরণ করার জন্য রিয়ার অধিক পোষক তত্ত্বের আবশ্যকতা রয়েছে, যা কি প্রতিদিনের খাদ্যতে ও পায় না। এই জন্য রিয়াকে প্রতিদিন খেতে হবে নিউট্রিচার্জ ওমেন আর নিউট্রিচার্জ স্ট্রবেরি প্রোডাক্ট, যা ওর শরীরে প্রোটিন, ভাইটামিন, মিনারেল যেমন কি আয়রন, ক্যালসিয়াম আর ফাইবার এই সব খামতিকে পূরণ করে ওর শারীরিক আর মানসিক বৃদ্ধিতে সহায়ক হবে, যার ফলে ও ভবিষ্যতে সব দায়িত্বকে ভালোভাবে পূরণ করতে পারে। এ কি, তুমি আজকেও নিজের চশমার ফ্রেম বদলাওনি? বাবা, তুমি আজকেও ব্রেকফাস্ট করতে ভুলে গেছিলে না? ও কি দেখলে? বাবা, তুমি সবসময় বলো না যে তুমি আমাদের চোখে নিজের স্বপ্ন দেখা পছন্দ করো,
কিন্তু আমি আজ চাই যে তুমি আমার চোখ দিয়ে এই 4.5 লাখ কিলোমিটারের উচ্চতা থেকে এই ব্রহ্মাণ্ডকে দেখো। এতে সবচেয়ে সুন্দর গ্রহ হলো আমাদের পৃথিবী, আর ওই পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশ হলো আমাদের ইন্ডিয়া। আর পুরো ইন্ডিয়াতে যে সবচেয়ে সুন্দর জিনিস দেখা যায় সেটা হলো আমার বাবা। আই লাভ ইউ বাবা। থ্যাংক ইউ বাবা আমার স্বপ্নগুলোকে ডানা দেওয়ার জন্য, আর থ্যাংক ইউ নিউট্রিচার্জ আমাকে ওড়ার শক্তি দেওয়ার জন্য।